1990 সালে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক যেমন ছিল। বন্ধু, তোর পড়ালেখার কি অবস্থা? আছি বন্ধু, আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? আমি আছি মোটামুটি, তবে মেয়েতে একটু কাঁচার। বন্ধু ওই দেখ দেখ ফেটু স্যার আসতেছি। হ্যাঁ। আরে বেটা তাড়াতাড়ি এখান থেকে পালাই, নাহলে কিন্তু খবর আছে। কেন পালাবো কেন? আরে বেটা আমরা যে এখানে পড়ালেখা না করে ঘোরাঘুরি করতেছি, স্যার দেখলে মন মাইর দিবে। আরে না বেটা, স্যার অনেক ভালো মানুষ, চল গিয়ে কথা বলি। আরে বন্ধু তুই থাকলে থাক, আমি তোর সাথে না, আমি যাই গা। আরে বেটা কই আসছিস? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে রনি বাবা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। তো তোমার পড়ালেখা কেমন চলতেছে? স্যার পড়ালেখা তো চলতেছে, তবে গণিত একটু কাঁচা আর কি। গণিতে খারাপ হলে তো চলবে না, সামনে তো পরীক্ষা। যাও গিয়ে বাসায় গিয়ে পড়ালেখা করো। জি স্যার, এক্ষুনি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, তোমার মা বাবাকে আমার সালাম জানাইও। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজ আমি শিক্ষক হয়ে গর্বিত। আমার ছাত্রছাত্রীরা আমাকে দেখলে সালাম দেয়, দেখলে দূরে বইয়ে পালিয়ে যায়। এগুলো দেখলেই ভালো লাগে। বর্তমানে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক যেমন, তোর এবারে আগেই বলছিলাম আমার সাথে রাজনীতিতে নাম লেখা দে। তুই যদি আজকে আমার সাথে রাজনীতিতে নাম লেখা দিই, তোরা আমি ওয়ার্ডের সভাপতি বানাইতাম। আরে না ভাই, জীবনে প্রচুর পড়ালেখা করতে হইব আমার। হ্যাঁ, প্রচুর পড়ালেখা করতে হবে। পড়ালেখা করে কি করবি সেটা আমার ভালো করে জানা আছে। আরে দেখ দেখ বাটু স্যার আসতেছে, আয় এখান থেকে চলে যাই আমরা। আরে বেটা কই যাস দাঁড়া। আরে বেটা কই যাচ্ছিস তুই? 12 স্যার আসলে কি পালাতে হবে নাকি? আরে বেটা তুই বুঝতেছিস না কেন? আমরা যে এখানে পড়ালেখা না করে দাঁড়ায় আছি, এটা দেখলে স্যার ক্লাসে অনেক পিটাইবে। আরে বেটা ওই 12 স্যার আমাকে মারবে? তুই আমাকে চিনিস না? আমি হলাম এই ওয়ার্ডের সভাপতি। আমাদের লিডার আছে না, আমি যদি আমাদের লিডারকে বলি ওই স্যার আমাকে মারছে, তাহলে ওই স্যারকে বাসা থেকে উঠে নিয়ে পিটাবে বেটা। তুই চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। আচ্ছা ঠিক আছে। আরে ওরা আমাদের স্কুলের ছাত্র না? কি হলো স্যার? গলায় কি কিছু আটকে গেছে নাকি? না কিছু হয় না, এমনি। কি জবানায় চলে আসলাম রে মাহবুব। আমাদের জবানায় তো স্যার ম্যাডাম দেখলেই দাঁড়িয়ে সালাম দিতাম। এখন একটা সালামের জন্য 2 মিনিট দাঁড়িয়েছিলাম, তবুও সালাম দেই নাই। হে মাহবুব, এদেরকে হেদায়েত দান করো। 2050 সালে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক যেমন হবে। ও বন্ধু লাল গোলাপি কই? এই সিগারেট দে। আরে বেটা সিগারেট কই পাবো? একটু আগে যে দুটোই খেয়ে ফেললি। সিগারেট নাই? কই পাবো? দূর বেটা। এই বেটা, ওদিক থেকে যে লোকটা আসতেছে ওইটা আমাদের স্কুলের স্যার না? আরে হ্যাঁ, ওই তো আমাদের বিজ্ঞান ক্লাসের জনি স্যার। ও আচ্ছা, আমি তো চিনি না, ক্লাস তেমন করি না তো তাই। ওই স্যার ওই। আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, এদিকে আসেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আরে তাড়াতাড়ি আসেন। তোমরা কি কিছু বলবা? এই নেন, আমার জন্য 4টা বেনসন আর একটা ম্যাচ নিয়ে আসেন। আরে আমি তোমাদের স্যার, তোমাদের ছোট ভাই না, একটু সম্মান দিয়ে কথা বলো। এই বেটা কি বলস? তোর সম্মান করবো মানে? তুই হলি স্যার, আমরা যে বেতন দিই ওই বেতন দিয়ে তুই চলস। তুই উল্টা আমাদের সম্মান করবি, আবার তুই উল্টা আমাদের বলতেছিস সম্মান করতে। আর তুই কি জানিস না আমি এখন ইউনিয়নের সভাপতি? আমি যদি আমাদের লিডারকে কল দিই তাহলে তোকে এখান থেকে উঠে নিয়ে যাবে, ফিটাবে বেটা। যা তাড়াতাড়ি সিগারেট নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আরে বেটা বুঝছিস, এরকম স্যাররা মাথায় উঠে নাচতে চায় বেটা, একটু একটু দমাকের উপর রাখতে হয়। এ মাহবুব, এটা কোন জায়গায় নাই পড়লাম? এগো তো স্যার আর ছাত্র কেনা, ছাত্ররাই স্যারকে পিটাবে। মাহবুব রক্ষা করো।